আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বিপদ কেন আসে? হ্যাঁ, বিপদ, মুসিবত, প্রবলেমস, ডিপ্রেশন কেন আসে? এটা যদি আমরা একটু কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি, তাহলে মোটামুটি আমার ভাষায় বিপদ তিন কারণের জন্য আসে। মানে তিনটি রিজন হতে পারে, কারণ হতে পারে। এক নম্বর কারণ, যখন আপনার পরে বিপদ নেমে এসেছে, মুসিবত নেমে এসেছে, বালা মুসিবত বা রোগ বা দুনিয়ার কোনো ডিপ্রেশন নেমে এসেছে, তাহলে এই তিনটি কারণের মধ্যে আপনি দেখবেন যে কোনটা আপনার সঙ্গে যায়। এক নম্বর কারণ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং গাইডলাইন দিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। যখন কোনো বান্দা এই কোরআনুল কারীমের গাইডলাইনকে না মেনে নিজে ভুল করে, নিজের হাতের কামাইয়ের মাধ্যমে সে এই বিপদকে, মুসিবতকে ডেকে আনে আল্লাহর তরফ থেকে। মানেটা কি? ধরুন, একটা উদাহরণ এভাবে বলা যেতে পারে যে আপনি কারো বাড়িতে চুরি করেছেন, প্রতি রাত্রিবেলায় আপনার বাড়িতে পুলিশ আসছে, আপনি রাত্রিবেলায় আর বাড়ির লোকজনের সাথে আর ঘুমোতে পারেন না। তাহলে এই যে বিপদ, আপনি রাত্রিবেলায় রাত্রি যাপন বাড়িতে করতে পারছেন না আত্মীয় পরিজনের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, এটা কি কারণে আসলো? কারণ আপনি ওই ব্যক্তির বাড়ি চুরি করেছেন, ওই ব্যক্তির বাড়ি চুরি করেছেন। সো এটা আপনি হাতে কামাই, আপনার নিজের হাতের কামাই করেছেন, অন্যায় করেছেন হাত দিয়ে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য তিনি বিপদ দিয়ে থাকেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আপনাকে, মানে এখন যে আমার ভিডিওটা দেখছেন, ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিতে চাই। এবার জান্নাত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দিচ্ছেন। কেন? যে আপনাকে একটু আল্লাহ যাচাই বাছাই করে নিচ্ছেন যে বিপদে বেটা ধৈর্য ধারণ করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা দেখি তো, আমি তো তার জন্য জান্নাতকে সিলেকশন করেছি, সো আমি একটু তাকে পরীক্ষা করে নিই যে সে জান্নাতে যাওয়ার মতো তার মধ্যে যোগ্যতা আছে কিনা। একটু খাঁটি সোনা আগুনে পুড়িয়ে একটু যাচাই করে নিই সে আসলে খাঁটি সোনা কিনা। তাহলে দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিপদ দিতে পারেন পরীক্ষা করার জন্য, ফর আ টেস্ট। তিন নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বান্দা তো অনেক পাপ করে থাকে, তো বান্দার গোনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত ইত্যাদি পাঠান। সুবহানাল্লাহি বিহামদিহি। আসলে আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলমাইটি, তিনি কখনোই চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ জাহান্নাম হচ্ছে ভয়াবহ জায়গা। ওটা আপনি আমি না বুঝলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যার ফলস্বরূপ যখন কোনো বান্দা কে এত বলার পরেও সে পাপ করে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন যে আমার বান্দা তো পাপ করলে তো জান্নাতে যাওয়া যাবে না, সো কি করা যায়? তাহলে তাকে আমি একটা বিপদ দিয়ে দিই, একটু জ্বর দিয়ে দিলাম, একটা রোগ দিয়ে দিলাম, বা একটা মুসিবত দিয়ে দিলাম। সেই মুসিবতের কারণে সে কষ্ট পেল, ওই কষ্টের মাধ্যমে ওই তার কৃত কাজটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শেষ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার প্রত্যেকটা বান্দা জান্নাতে প্রবেশ করুক। তাহলে এটা হচ্ছে তিন নম্বর কারণ। তার মানে আমাদের উপরে মুসিবত, বিপদ আসে এক, হাতের কামাই যা আমরা করেছি তার কৃতকার্য স্বরূপ। দুই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আল্লাহ হয়তো আমাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন হিয়ার আফটার, দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরীক্ষা করে থাকেন। আর তিন নম্বর হচ্ছে যে আমরা যে পাপ করেছি সেই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ওখানে নিয়ে যেতে, আসমানে নিয়ে গিয়ে আবার কড়া বিচার হবে, তো থাক, বান্দার পাপটা এখানে দুনিয়াতে ডিলিট করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ মুসিবত পাঠিয়ে থাকেন। তাহলে এই তিনটি কারণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন পরীক্ষা করবেন, আমরা যেন সেই পরীক্ষায় পাশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।